আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই। ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের। বাংলাদেশিদের জন্য ২ বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত। ঢাকার হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিল ভারত। লক্ষ্মীপুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহত বেড়ে ৫। হামের উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেল ৫টায় বেইজিং এর গ্রেট হল অব পিপলে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বিপাক্ষিক ওই বৈঠক শেষে বিভিন্ন ক্ষেত্রে দেশের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর আগে বিকেলে দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে বসার বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বেইজিং এর গ্রেট হল অব পিপলে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক ওই বৈঠকে বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। পরে বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ১৩টি সমঝোতা স্মারক সই হয়। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ এই কর্মসূচি ঘোষণা করেন। এর আগে বেলা ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের নৃশংসতার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি চূড়ান্ত করার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করা হয়। ব্রিফিংয়ে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ডক্টর AHM হামিদুর রহমান আজাদ বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন এবং ১১ দলের গৃহীত কর্মসূচি ঘোষণা করেন। প্রায় ২ বছর ধরে বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা চালু হচ্ছে। আগামী রোববার থেকে এই ভিসা চালু হবে। বৃহস্পতিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এর আগে আজ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন নবনিযুক্ত হাইকমিশনার। পরে তিনি যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমরা ট্যুরিস্ট ভিসার জন্য স্বাভাবিক ভিসা আবেদন কার্যক্রম পুনরায় শুরু করছি, যা আগামী ২৮ জুন রোববার থেকে জমা দেওয়া যাবে। মানবিক বিবেচনায় জরুরি ক্ষেত্রে মেডিকেল ভিসার সুবিধা আমরা অব্যাহত রাখব। হাইকমিশনার বলেন, আমরা আশা করি এর ফলে আমাদের দুই সার্বভৌম দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে ভিসার আবেদন জমা দেওয়া যাবে। পর্যায়ক্রমে অন্যান্য শহরে ভারতীয় ভিসা সেন্টারগুলোতেও এ কার্যক্রম চালু হবে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের সরকার পতনের পর নিরাপত্তা ইস্যুতে বন্ধ হয়ে যায় সবগুলো ইন্ডিয়ান ভিসা সেন্টার। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের স্থবিরতার জেরে প্রায় ২১ মাস ধরে বন্ধ আছে ভারতের পর্যটন ভিসা। অন্যান্য ভিসাও সীমিত আকারে দেওয়া হচ্ছে। গত শনিবার রাষ্ট্রচার প্রধান AFM জাহিদুল ইসলামের কাছে ভারতীয় নতুন দূত তার পরিচয়পত্র পেশ করেন। এরপর তিনি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে গত ১২ জুন দীনেশ ত্রিবেদী ভারতীয় হাইকমিশনার হিসেবে বাংলাদেশে আসেন। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় মন্ত্রীর সমমর্যাদা দিয়েছে ভারত সরকার। ফলে রাষ্ট্রীয় ও আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি উচ্চতর প্রোটোকল সুবিধা পাবেন। গতকাল বুধবার ভারত সরকারের জারি করা এক অফিস স্মারকে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দীনেশ ত্রিবেদীকে ব্যক্তিগতভাবে এই বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। তবে এ কারণে ভারতের বিদ্যমান টেবিল অব প্রেসিডেন্স বা রাষ্ট্রীয় প্রোটোকল ক্রমতালিকায় কোনো পরিবর্তন আনা হয়নি। ভারত সরকারের আন্ডার সেক্রেটারি কমলেশ রবিদাস স্বাক্ষরিত স্মারকে উল্লেখ করা হয়, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে ব্যক্তিগত বিবেচনায় টেবিল অব প্রেসিডেন্সে কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীর সমমর্যাদা দেওয়া হয়েছে। এতে আরো বলা হয়, এই মর্যাদা কেবল আনুষ্ঠানিক ও প্রোটোকল সংক্রান্ত কার্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর ফলে ভারতের প্রোটোকল তালিকায় কোনো স্থায়ী পরিবর্তন আসছে না। টেবিল অব প্রেসিডেন্স হলো ভারতের একটি সরকারি প্রোটোকল তালিকা, যেখানে রাষ্ট্রীয় ও আনুষ্ঠানিক অনুষ্ঠানে বিভিন্ন পদধারী ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তিদের অগ্রাধিকার ক্রম নির্ধারণ করা হয়।
লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে মা ও 2 মেয়ের পর ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন মেজো মেয়েও। এদিকে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় জনতার গণপিটুনিতে সন্দেহভাজন ঘাতক যুবকেরও মৃত্যু হয়েছে। এ নিয়ে এই নৃশংস ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 5-এ। বৃহস্পতিবার দুপুরে রায়পুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকায় একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গণপিটুনি দিলে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের 6-7 জন সদস্য আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় শাহিনুর ও তার 3 মেয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে শাহিনুর, সাইমা, ইকরা ও শিফাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বাহারুল আলম বলেন, হাসপাতালে 5 জনকে আহত অবস্থায় আনা হয়। তাদের মধ্যে মা ও 3 মেয়ে মারা গেছেন। গণপিটুনিতে সন্দেহভাজন যুবককে হাসপাতালে নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন। ঘটনার পরপরই লক্ষ্মীপুরের পুলিশ সুপার আবু তারেক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, নিহতদের মরদেহের ময়নাতদন্ত চলছে। কী কারণে এ ধরনের ঘটনা ঘটছে তা তদন্ত করে দেখা হচ্ছে। হামির উপসর্গ নিয়ে সারা দেশে গত 24 ঘন্টায় আরো 9 শিশুর মৃত্যু হয়েছে। উপসর্গে যে 9 শিশুর মৃত্যু হয়েছে তার মধ্যে 8 শিশু ঢাকা বিভাগের। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে 605 শিশু। নিশ্চিত হামির মৃত্যু 93 শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা 698। প্রতিবেদনে বলা হয়েছে, গত 24 ঘন্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে 52 জন। 15 মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট 11,442 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত 24 ঘন্টায় সারা দেশে আরো 893 জনের শরীরে হামির উপসর্গ দেখা যাওয়ার তথ্য পাওয়া গেছে। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামির উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা 96,653। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 80,497 জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে 76,788 জন। দর্শক, এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।